আজকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে নবান্নের সামনে 72 ঘন্টা সরকারি কর্মচারীরা তারা ধর্নায় বসতে পারবেন। জানো যে এটা বহুদিন ধরে তারা ডিএ আন্দোলন দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ তারা শহীদ মিনারে আন্দোলন করছেন। তারা সেখানে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। তারা ঘোষণা করেছিলেন যে 19শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চ তারা ধর্নায় বসবেন। কিন্তু কলকাতা পুলিশ অনুমতি দেয়নি, হাওড়া পুলিশ অনুমতি দেয়নি। তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিছুক্ষণ আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা তিনি নির্দেশ দিয়েছেন যে আগামী 72 ঘন্টা অর্থাৎ আগামীকাল থেকে 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত তারা নবান্নের সামনে ডিএর দাবিতে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে বসতে পারবেন নবান্ন বাস স্ট্যান্ডে। এবং সেই সঙ্গে তারা 300 জনের বেশি থাকতে পারবেন অর্থাৎ 300 জন কর্মী এতে অংশ নিতে পারবেন। সেই সঙ্গে যেটা জানিয়েছেন যে আরো শর্ত অর্থাৎ পুলিশের দেওয়া শর্ত মেনে চলতে হবে, কোন রকম শব্দ দূষণ করা চলবে না এবং যাতে পুলিশের যে নিয়ম কানুন গুলো আছে সরকারের যে নিয়ম কানুন গুলো সেগুলো মেনে চলতে হবে এবং জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অর্থাৎ এটা একটা সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে ডিএর দাবিতে প্রায় 41% 41% ডিএ তাদের বাকি, সেই দাবিতে আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে। তারা চাইছিলেন যে নবান্নের সামনে বসে তারা বিক্ষোভ ধর্ণা করবেন, প্রতিবাদ জানাবেন, কিন্তু তারা শহীদ মিনারের সামনে সেটা বসে করছেন। কিন্তু নবান্নের সামনে তাদের অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য প্রশাসনের তারা মানা ছিল, কারণ এখানে জায়গাটা 144 দ্বারা। সেই পরিপ্রেক্ষিতে যে প্রশাসনের সদর দপ্তরে এসে তারা ধর্ণা বিক্ষোভ দেখাবেন, কিন্তু প্রশাসন যখন না করে সঙ্গে সঙ্গে তারা কলকাতা হাইকোর্টে যান এবং হাইকোর্টে গিয়ে তারা রাজাশেখর মান্থার এজলাস থেকে তারা অনুমতি নিয়ে এসেছেন এবং আগামীকাল 22 তারিখ 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত 3 দিন টানা 72 ঘন্টা ডিএর দাবিতে তারা রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা যারা বিভিন্ন সরকারি কর্মী সংগঠনের জোট তারা ধর্ণা আন্দোলনে বসবেন। তাদের একটাই দাবি, ডিএ চাই, বকেয়া মহার্ঘ ভাতা 41% বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে, সেই মহার্ঘ ভাতা দিতে হবে এবং আগামীকাল থেকে 72 ঘন্টা তারা নবান্নের সামনে তারা ধর্ণায় বসবেন নবান্ন বাস স্ট্যান্ডে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা সেই অনুমতি তাদের দিয়েছেন আজ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য রাজীব। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়েছিল কলকাতা পুলিশের কাছে, কিন্তু কলকাতা পুলিশ সেই অবস্থান বিক্ষোভের অনুমতি দেয়নি। অবশেষে হাইকোর্টের তরফে নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের অনুমতি দেওয়া হলো এবং যেমনটা জানানো হয়েছে হাইকোর্টের তরফে যে 300 জনকে নিয়ে এই অবস্থান বিক্ষোভ করা যাবে, পাশাপাশি সেই জায়গাটি পরিষ্কার রাখতে হবে। এই শর্ত সাপেক্ষে নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের অনুমতি দেওয়া হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চকে।